হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল। আজকে আমাদের টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি সেকশন, যেটা হচ্ছে ভয়েস। অ্যান্ড ভয়েসের ওপর দিস ইজ মাই ফার্স্ট লেকচার। প্রথমেই আমরা দেখি ভয়েসের ডেফিনেশনটা কী। অনেকেই আছে আমরা যারা ভয়েস চেঞ্জ হয়তো অনেক ভালো পারি, কিন্তু এর ডেফিনেশনটুকুই জানি না। বাট সেটা আসলে জানা প্রয়োজন, কারণ এটা জানলেই আমরা বাস্তব জীবনে ব্যবহার করতে পারবো প্র্যাকটিক্যাল ইংলিশ। সো হোয়াট ইজ ভয়েস? ভয়েস ইজ দ্য ফর্ম অফ verb which indicates whether the subject does the work or something has been done to it. আমি আবার বলছি, voice is the form of verb which indicates whether the subject does the work or something has been done to it. অর্থাৎ বাক্যে সাবজেক্ট কাজ করে বা সাবজেক্ট দ্বারা কোনো কাজ করা হয় কিনা বোঝায়, সেটাকেই ভয়েস বলে। এখন আমরা ভয়েসের ক্লাসিফিকেশনে যাই। ভয়েস ইজ ডিভাইডেড ইন্টু 3 classes. These 3 types are active voice, passive voice and quasi-passive voice. বাট এখানে আমরা মূলত 2 types of voice নিয়ে আলোচনা করব। প্রথম প্রকার হচ্ছে অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড দ্য সেকেন্ড টাইপ ইজ প্যাসিভ ভয়েস। বাস্তবে ভয়েস ব্যবহার করতে হলে অ্যাক্টিভ ও প্যাসিভ ভয়েসের ডেফিনেশন জানা অনেক ইম্পর্ট্যান্ট, স্পেশালি প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে এবং রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে। অ্যাক্টিভ ও প্যাসিভ এর ডেফিনেশন জানা থাকলে আমাদের জন্য টাস্ক কমপ্লিট করা অনেক ইজি হয়ে যায়। সো হোয়াট ইজ অ্যাক্টিভ ভয়েস? When the subject of a sentence is the doer or actor, the verb is in active voice. অর্থাৎ যখন একটি বাক্যে সাবজেক্ট কাজ করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। এর থেকে আমরা বুঝতে পারি প্রত্যেকটা সেন্টেন্সেই সাবজেক্ট কাজ করে না। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, আই ডু নট লাইক পাফড রাইস। এই বাক্যে সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই। এখানে কে পাফড রাইস লাইক করে না? আই। আর এখানে ভার্ব হচ্ছে লাইক করা। আর নট লাইকিংয়ের কাজটা সম্পন্ন করছে আই বা মাইসেলফ। এখন আমরা প্যাসিভ ভয়েসের ডেফিনেশন দেখব। সো হোয়াট ইজ প্যাসিভ ভয়েস? When the subject of a sentence is acted upon, the verb is in passive voice. অর্থাৎ যখন একটি বাক্যে সাবজেক্ট কাজ করে না তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। এক্সাম্পল, পাফড রাইস ইজ নট লাইকড বাই মি। এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে পাফড রাইস, কিন্তু এখানে পাফড রাইস কাজটা সম্পন্ন করছে না। আর যেহেতু এখানে পাফড রাইস বা ভাত আমার কাজটা সম্পন্ন করছে না, এজন্যই এটা প্যাসিভ ভয়েস। অর্থাৎ সাবজেক্ট এখানে কাজ সম্পন্ন করবে না। সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি যে সেন্টেন্সে সাবজেক্ট কাজটা সম্পন্ন করবে না সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস, আর যখন সাবজেক্ট কাজটা সম্পন্ন করবে তখন সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। জেনারেল রুলস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সফরমেশনের জন্য 5টা জেনারেল বা সাধারণ কিছু নিয়ম আছে। এখন আমরা সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। দ্য ফার্স্ট রুল, রুল এ, ইজ অবজেক্ট ইন অ্যাক্টিভ ভয়েস বিকামস সাবজেক্ট ইন প্যাসিভ। অর্থাৎ অ্যাক্টিভের অবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট। দেন রুল বি, অক্সিলারি ভার্ব ইজ ইউজড অ্যাকর্ডিং টু সাবজেক্ট অ্যান্ড টেন্স। সাবজেক্ট এবং টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব এম ইজ আর ব্যবহৃত হবে।
Rule C. Main verb will always be in past participle form. Main verb সর্বদা past participle ফর্মে হবে। Rule D. Preposition by, at, with, to, in sits before object, অর্থাৎ অবজেক্টের আগে প্রেপোজিশন বসবে। Then the last rule is subject in active becomes object in passive. অ্যাক্টিভের সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসে অবজেক্ট। এরপর আমরা চেঞ্জ অফ প্রোনাউন্স নিয়ে কিছু আলোচনা করব। সো দিস 5 জেনারেল রুলস দিয়ে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে ভয়েস চেঞ্জ করতে পারবো। কিন্তু এটি ছাড়াও আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে ভয়েস চেঞ্জের সময় এ চেঞ্জ অফ প্রোনাউন উইল অকার এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট। এখন আমরা সেই চেঞ্জটা কিভাবে করব সেটি নিয়ে ডিসকাশন করব। সো চেঞ্জ অফ প্রোনাউন্স উইল অকার লাইক দিস। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সফরমেশনের সময় বসবে। অ্যাজ এক্সাম্পল, আই উইল বিকাম মি। আই হবে মি, উই হবে আস, ইউ থাকলে হবে ইউ, হি থাকলে হিম, শি থাকলে হার এবং দে থাকলে দেম, আর ফাইনালি যদি ইট থাকে তাহলে হবে ইট। এখন আমরা সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্বের কিছু বেসিক ডেফিনেশন নিয়ে ডিসকাশন করব। সো হোয়াট ইজ সাবজেক্ট? দ্য সাবজেক্ট is the part of a sentence or clause that commonly indicates what is about or who or what performs the action. বাক্যে যে কাজ করে বা যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। যেমন she is reads a book now। এখানে কাজটা সম্পন্ন করছে she, তো she এখানে সাবজেক্ট। সো একটা বাক্যে যে কাজটা সম্পাদন করবে এবং যার সম্পর্কে কোনো কিছু বলা হবে তাকেই বলা হবে সাবজেক্ট। যেমন if we ask the verb by who or what, we will get the subject of the sentence. একটা সেন্টেন্সের ভার্বকে আমরা যদি কে বা কি দ্বারা কোয়েশ্চেন করি তাহলেই সাবজেক্ট পাওয়া যাবে। যেমন she reads a book now, এখানে কে বই পড়ছে she, so she is the subject. এরপর আমরা আসি অবজেক্টে। সো হোয়াট ইজ অবজেক্ট? An object is a noun or pronoun that is governed by a verb or a preposition. ভার্বকে কাকে বা কি দ্বারা প্রশ্ন করে আমি হইতেছে অবজেক্ট পেতে পারি। সো আমার অবজেক্ট কি হচ্ছে? সাবজেক্ট দ্বারা যে কাজটি করা হয় তাকেই আমরা অবজেক্ট বলতে পারি, বা সোজা বাংলায় ক্রিয়ার কর্মকেই অবজেক্ট বলে। যেমন এক্সাম্পল, উই ইট রাইস। এখানে যদি প্রশ্ন করা হয় কি খাচ্ছি আমরা, তাহলে অ্যান্সার আসবে রাইস। সো রাইস ইজ দি অবজেক্ট। এখন আমরা টু টাইপস অফ ভার্ব নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। সো হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব? এ ট্রানজিটিভ ভার্ব is a verb that accepts one or more objects. যে ভার্বের অবজেক্ট থাকে তাকেই ট্রানজিটিভ ভার্ব বলে। এক্সাম্পল, উই ইট রাইস। এখানে রাইস হচ্ছে অবজেক্ট, তাই ইট ভার্বটা আমার হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব।
যে সেন্টেন্সে আমার এক বা একাধিক সাবজেক্টের অবজেক্ট থাকবে তাকেই আমরা ট্রানজিটিভ ভার্ব যুক্ত সেন্টেন্স বলতে পারবো। যদি আমার ভার্বের মধ্যে অবজেক্ট না থাকে তাহলে সেটা হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। সো হোয়াট ইজ ইনট্রানজিটিভ ভার্ব? ইট ইজ এ ভার্ব হুইচ ডাজ নট অ্যালাউ এ ডাইরেক্ট অবজেক্ট। যে ভার্বের অবজেক্ট থাকে না তাকেই ইনট্রানজিটিভ ভার্ব বলে। যেমন বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। এখানে ফ্লাইং ভার্বটা কোনো অবজেক্ট নেই, তাই ফ্লাইং ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে অলওয়েজ ট্রানজিটিভ ভার্বেরই প্যাসিভ হয়ে থাকে, কেননা ট্রানজিটিভ ভার্বে অলওয়েজ এক বা একাধিক অবজেক্ট আছে। ইনট্রানজিটিভ ভার্বে সাধারণত ভয়েস চেঞ্জ হয় না। এখন আমরা এর পরের রুল অর্থাৎ ভার্ব টু বি ইন প্যাসিভ নিয়ে ডিসকাশন করব। অর্থাৎ আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে ভয়েস চেঞ্জ করব তখন আমরা কী কী টু বি ভার্ব ব্যবহার করব এবং কখন ব্যবহার করব। সো অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চেঞ্জের সময় আমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সের টেন্সটা। যদি সেন্টেন্সটা আমার সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে ভয়েস চেঞ্জের সময় এম ইজ আর ব্যবহার করব। আমি আবার বলছি, যদি আমার সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে থাকে তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে ভয়েস চেঞ্জের সময় আমরা এম অথবা ইজ অথবা আর ব্যবহার করব। এম ইজ আরের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সংক্ষেপে V3 ফর্ম বসবে। তারপরে ভার্ব যদি আমার সিম্পল পাস্ট টেন্সে হয়ে থাকে তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় টু বি ভার্ব বসবে ওয়াজ, ওয়ার। তারপরে বসবে ভার্বের V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর রুল সি, যদি যে কোনো কন্টিনিউয়াস টেন্স থাকে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস কিংবা পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস, তাহলে সেই অনুযায়ী আমার টু বি ভার্ব বসাতে হবে। সাপোজ আমার সেন্টেন্সটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে বসবে এম ইজ আর। আর যদি সেন্টেন্সটা আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তখন বসবে ওয়াজ, ওয়ার। এবং সেন্টেন্স যদি আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্সে থাকে তখন বসবে শ্যাল বি, উইল বি। তখন প্যাসিভে এই অক্সিলারি ভার্বগুলো যেটা থাকবে সেটা বসবে। তারপর টু বি ভার্ব বসবে বিইং। তারপরে প্লাস বসবে ভার্বের V3 ফর্ম, অর্থাৎ আমার টেন্স অনুযায়ী এম ইজ আর অথবা ওয়াজ, ওয়ার অথবা শ্যাল বি, উইল বি প্লাস বিইং প্লাস ভার্বের V3 ফর্ম। এরপর আমরা যাই পারফেক্ট টেন্সে। যদি আমার পারফেক্ট টেন্স হয় তাহলে কি হবে? তাহলে হবে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড প্লাস বিন বসবে প্লাস বসবে ভার্বের V3 ফর্ম। আর যদি আমার অ্যাক্টিভ ভয়েসটা মোডাল ভার্বে থাকে তখন কি হবে? যদি আমার অ্যাক্টিভ ভয়েসে মোডাল ভার্ব থাকে তখন প্যাসিভ ভয়েসে বসবে মে অথবা মাইট কিংবা ক্যান অথবা কুড কিংবা মাস্ট এটসেট্রা। এছাড়া প্লাস বসবে টু বি ভার্ব হিসেবে বি প্লাস ফাইনালি ভার্বের পাস্ট পার্টিসিপল অর V3 ফর্ম। এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে প্যাসিভে করব সেটার স্ট্রাকচার দেখব। সো হোয়াট ইজ প্যাসিভ ভয়েসেস স্ট্রাকচার? অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস অ্যাজ সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস অ্যাজ অবজেক্ট প্লাস এক্সটেনশন। অর্থাৎ আমরা একটা এক্সাম্পল দিয়ে এখানে দেখি আই ব্রোক দ্য গ্লাস। এখানে
স্টুডেন্টসদের একটা জিনিস মনে রাখতে হবে যে ভয়েস পারতে হলে টেন্সটা জানা খুব জরুরি। ফার্স্টে টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে কোন টেন্সে আছে এবং সেন্টেন্সটা কিভাবে আমি ভয়েস চেঞ্জ করব সেটা বুঝে আমাকে অ্যান্সার দিতে হবে। যেমন আই ব্রোক দ্য গ্লাস, এখানে সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখন আমরা এটাকে প্যাসিভ করব। তো এখানে আমার অবজেক্ট হচ্ছে দ্য গ্লাস এবং যেহেতু আমার টেন্সটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, তাই ভার্ব টু বি বসবে ওয়াজ এবং ওয়ার। তাই ফার্স্ট আমি বসাচ্ছি দ্য গ্লাস এবং যেহেতু এখানে দ্য গ্লাস হচ্ছে সিঙ্গুলার, তাই এখানে বসবে টু বি ভার্ব ওয়াজ। আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে অলওয়েজ ভার্বের কি বসবে পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্য গ্লাস ওয়াজ দেন ব্রোকেন, যেহেতু ব্রেক ব্রোক ব্রোকেন, দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন। এরপরে বসবে বাই এবং লাস্টে কি বসবে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এখানে আই হচ্ছে সাবজেক্ট এবং এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। সুতরাং এখানে বসবে দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন বাই মি। আর যেহেতু এখানে অ্যাক্টিভ ভয়েসে কোনো এক্সটেনশন নাই, তাই আমার প্যাসিভেও কোনো এক্সটেনশন বসবে না। আরেকটা আমরা এক্সাম্পল দেখি। শি বট দ্য বুক ইয়েস্টারডে, এটাকে প্যাসিভ করতে হলে খেয়াল করতে হবে দ্য বুক হচ্ছে অবজেক্ট। আর যেহেতু এখানে অ্যাক্টিভ ভয়েসটা সিম্পল পাস্ট টেন্সে আছে, তাই এখানে ভার্ব টু বি বসবে ওয়াজ অথবা ওয়ার। যেহেতু এখানে দ্য বুক হচ্ছে সিঙ্গুলার, তাই আমার বসবে ওয়াজ। এরপর আমরা জানি বট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট, তাহলে কি বসতেছে আমার দ্য বুক ওয়াজ বট। তারপর আমরা জানি রুলস অনুযায়ী পাস্ট পার্টিসিপল ফর্মের পরে প্রিপোজিশন বাই বসবে, তারপরে বসবে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে দ্য বুক ওয়াজ বট বাই। এখন যেহেতু আমার সাবজেক্ট হচ্ছে শি, শি এর অবজেক্টিভ ফর্ম কি আমরা জেনেছি হার, সুতরাং দ্য বুক ওয়াজ বট বাই হার। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এই সেন্টেন্সে লাস্টে আমার এক্সটেনশন হচ্ছে ইয়েস্টারডে, তাই এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এই এক্সটেনশনটা আমার শেষে বসাতে হবে। তাহলে ইয়েস্টারডেকে আমরা শেষে বসিয়ে পাই শি বট দ্য বুক ইয়েস্টারডে, দ্য বুক ওয়াজ বট বাই হার ইয়েস্টারডে। তাহলে এটার অ্যান্সার হবে দ্য বুক ওয়াজ বট বাই হার yesterday. So this is all for today. Thank you all for watching this video and please like and share.